मुझको महसूस अब मिलता है मुझे तो मुस्कुराता। অলরাইট গাইস, ভিডিও শুরুতে আপনারা যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, তো সেই রকম স্ট্যাটাস ভিডিও যদি আপনি বানাতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন। অ্যান্ড যে সংটা এখন ইউজ করা হয়, যে সংটা কিন্তু খুবই ট্রেন্ডিং একটা সং, এবং একটা সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্টও করেছিলেন এই সঙ্গের স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য। ওকে, তো আপনি যদি বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন, তাহলে আপনিও শিখে যাবেন কীভাবে বানাতে হয়। তো অবশ্যই ভিডিও এন্ড পর্যন্ত দেখবেন। তো এর জন্য কী করতে হবে, আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে তো আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো ফার্স্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন, আসার পর সবার উপরের দিকে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো লিঙ্ক আপনার সামনে চলে আসবে। তো ফার্স্টেই যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্ক থেকে আপনারা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। ওটার ভার্সন 4.0, ওকে, লেটেস্ট ভার্সন। তো এই ভার্সনটা আপনাকে ডাউনলোড করতে হবে। দেন অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে আমি যা কিছু ইউজ করবো এখানে আপলোড করে দেবো, সেখান থেকে আপনাদের সেগুলো ডাউনলোড করতে অনেকটা সুবিধা হবে। সো অবশ্যই এখান থেকে আপনার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। দেন এখান থেকে প্রজেক্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আমার দুটো প্রজেক্ট রয়েছে, বিটমার্ক অ্যান্ড ইফেক্ট। এই দুটো প্রজেক্ট কিন্তু আপনার থাকবে না, আপনাকে ডাউনলোড করতে হবে প্রজেক্ট দুটো, এবং ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ইম্পোর্ট করে নেবেন। ওকে, দেন কি ওটা ফার্স্টে বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্ট ওপেন করার পর এখান থেকে দেখবেন নিচের সঙ্গে লেয়ারটা থাকবে, অ্যান্ড এখানে দেখবেন কিছু উপরের দিকে দেখবেন রেড লাইন রয়েছে, একটু দূরে গেলে দেখতে পাবেন এখানে কিছু রেড লাইন রয়েছে। এই রেড লাইনগুলো আসলে বিটমার্ক, যেখানে যেখানে বিটমার্কের প্রয়োজন হয়েছে সেখানে সেখানে বিটমার্ক করে দেওয়া হয়েছে, এবং এই বিটমার্ক অনুযায়ী আপনাকে কিন্তু ফটো অ্যাড করতে হবে। ওকে, সো ফটো কীভাবে অ্যাড করবেন দেখাচ্ছি। তবে ফার্স্টে আপনাকে দেখিয়ে দিই যে ফার্স্টের যে দিকে ফার্স্টের পোর্শনটা যে লিরিক্সের পার্টটা ছিল, লিরিক্সের পার্টটা আপনাকে অ্যাড করতে হবে। ওকে, তো ফার্স্টে কী করবেন, টাইমলাইনটা একদম ফার্স্টে নিয়ে চলে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন, দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা ভিডিও ক্লিপটা নিয়ে নেবেন। ওকে, প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। ওকে, সেটা অ্যাড করে নেবেন। দেন ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে 3 ডট রয়েছে, এখানে 3 ডটে ক্লিক করে এখান থেকে আপনারা ফিল কম্পোজিশনারি এখানে ক্লিক করে দিতে পারেন, বা এখান থেকে মুভমেন্ট ট্রান্সফর্ম এসে এখান থেকে আপনার 3 নম্বর অপশন রয়েছে, 3 নম্বরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাইজটা এখান থেকে একটু আপনারা বাড়িয়ে নেবেন। ওকে, অল্প একটু বাড়িয়ে নেবেন, এখানে অল্প একটু বাড়িয়ে নেবেন জাস্ট। ওকে, যেটা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর কী করতে হবে, আপনার যে ফার্স্টে যে বিটমার্কটা আছে এই বিটমার্কের টাইমলাইনটা নিয়ে আসবেন। বিটমার্কে নিয়ে আসার পর এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে কী হবে, লেফট সাইড থেকে যে এক্সট্রা পার্ট ছিল ওটা কাট হয়ে যাবে। দেন ডান দিকের এই অ্যারোতে একবার ক্লিক করবেন, এই অ্যারোটাতে ক্লিক করবেন, তাহলে দেখবেন পরের যে বিটমার্ক আছে সেই বিটমার্কের টাইমলাইনটা চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে রাইট সাইড থেকে যে এক্সট্রা পার্ট ওটা কাট হয়ে যাবে। ওকে, সো কাট হয়ে গেল। এবার দেখুন এখানে লিরিক্সের পার্টটা অ্যাড হয়ে গেছে ভিডিওতে। ওকে, সো অ্যাড হয়ে গেছে। এবার আপনারা কী করতে হবে, ফটো অ্যাড করতে হবে। সো ফটো কীভাবে অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি। টাইমলাইনটা এই জায়গায় রাখবেন, এখানে আমাদের ভিডিও লেয়ার শেষ যেহেতু এখান থেকে আমাদের ফটো অ্যাড করতে হবে, সেখানে টাইমলাইন রাখবেন। রাখার পর এখানে প্লাসে ক্লিক করবেন, দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিউয়ালে চলে যাবেন। দেন এখান থেকে ফোল্ডারটা আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো আপনারা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে ফার্স্টে একটা ফটো সিলেক্ট করে রাখবেন, দেন এখান থেকে প্লাসে ক্লিক করে এখানে অ্যাড করে নেবেন। দেন এখান থেকে একটু টাইমলাইনটা সরিয়ে আনবেন। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, ডান দিকে কোণে রয়েছে 3 ডট, ওখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে দেবেন, তাহলে এটা ফিল স্ক্রিন হয়ে যাবে। দেন কী করতে হবে, দেখুন ফটোটা একটু অ্যাডজাস্ট করলে ভালো হয়, কারণ একটু ফটোটা বাঁ দিকে সরে আছে, ডান দিকে একটু সরে আনলে ভালো হয়। তো কী করবেন, মোবাইল ট্রান্সফর্মে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে একটু সোয়াইপ করে রাখুন, ডান দিকে আমি সরিয়ে নিয়ে আসুন, দেখুন সরে এলো। দেন আপনারা চাইলে 3 নম্বর অপশন এখানে ক্লিক করে আপনারা ডান দিকে নিচে রয়েছে 3 নম্বর অপশন, এখানে ক্লিক করে আপনার সাইজটা একটু বাড়িয়েও নিতে পারেন। ওকে, সো দেখুন আমি এতটা বাড়িয়ে নিলাম। ওকে, বা একটু কমিয়েও নিতে পারেন, সো অ্যাডজাস্ট করে এটা দেখে নিতে পারেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন ডান দিকে অ্যারোতে একবার ক্লিক করবেন, পরে বিটমার্কের টাইমলাইন চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট হয়ে যাবে। দেখুন এখানে কাট হয়ে গেল। দেন এখান থেকে ব্যাকে আসবেন, টাইমলাইনটা এখানেই রাখবেন, রাখার প্লাসে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন, দেন এখান থেকে আরও একটি ফটো আপনারা অ্যাড করে নেবেন। দেখুন আমি আরেকটা ফটো অ্যাড করে নিচ্ছি, প্লাসে ক্লিক করে অ্যাড করবেন। দেন 3 ডটে ক্লিক করে এখান থেকে এটাকেও আপনার ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে দেবেন, তাহলে এটাও ফিল স্ক্রিন হয়ে যাবে। দেখুন ফিল স্ক্রিন হয়ে গেল। দেন ডান দিকের অ্যারোতে ক্লিক করবেন, পরের বিটমার্কের টাইমলাইনটা চলে আসবে। দেন এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। দেন আবার ব্যাকে আসবেন, প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, দেন এখান থেকে আরও একটি ফটো আপনারা অ্যাড করে নেবেন।
প্লাসে ক্লিক করে অ্যাড করবেন, দেন থ্রি ডটে ক্লিক করে আপনারা এটাকেও ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে দেবেন, তাহলে ফিল স্ক্রিন হয়ে যাবে। দেন ডান দিকে আর ক্লিক করে পরের বিটমার্কে টাইমলাইনটা নিয়ে চলে আসবেন, দেন এই অপশানটিতে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। সেইভাবে সেম প্রসেস ফলো করে আপনারা এখানে কিন্তু যতগুলো আর কি বিটমার্ক আছে প্রত্যেকটা বিটমার্কে আপনারা কিন্তু ফটোগুলোকে একে একে অ্যাড করে নেবেন একদম শেষ পর্যন্ত। তো আমি একটি প্রজেক্টে দেখুন অলরেডি এই কাজটা করে রেখেছি এই প্রজেক্টটিতে, তো দেখিয়ে দিই আপনাদের। দেখুন এখানে ফার্স্টের দিকটা ভিডিও পার্টটা রয়েছে, দেখুন এটা হাইড করা আছে, তো আমি আনহাইড করে দিচ্ছি। তো ভিডিও পার্টটা এখানে রয়েছে, অ্যান্ড এখানে দেখুন যে ফটো পার্ট, যাকে ফটো যেখান থেকে স্টার্ট হয়েছে, যেখান থেকে ফটো স্টার্ট হয়েছে সেখান থেকে ফটোগুলো অ্যাড করে রেখেছি। দেখুন প্রত্যেকটা বিটমার্কে এখানে কিন্তু আমি ফটোগুলোকে অ্যাড করে রেখেছি। তো আপনারাও সেম প্রসেস ফলো করে প্রত্যেকটি বিটমার্কে আগে ফটোগুলোকে অ্যাড করে নেবেন, অ্যান্ড ফার্স্টের দিকটা ভিডিও লেয়ারটা আপনারা অ্যাড করে নেবেন, ওকে ভিডিওটা অ্যাড করে নেবেন, লিরিক্সের যে ভিডিওটা অ্যাড করে নেবেন। দেন কী করতে হবে, আমাদের ফটোতে এফেক্ট অ্যাড করতে হবে, ফটোগুলোতে এফেক্ট নেই দেখুন, তো এফেক্ট অ্যাড করতে হবে। সো কীভাবে এফেক্ট অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি। সেখান থেকে ফার্স্টে ব্যাকে চলে আসবেন, দেন এফেক্টের যে প্রিসেটটা দিয়েছি ওটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখবেন মোট এখানে রয়েছে দেখবেন 4টে এফেক্ট রয়েছে, ওকে 4টে এফেক্ট রয়েছে। তো আপনারা কী করবেন, ফার্স্টে চলে আসবেন এফেক্ট 1-এ, ওকে রয়েছে এফেক্ট 1, তো এখানে চলে আসবেন। দেন নিচে রয়েছে ফটো লেয়ার, ওটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে এফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে কপি ইফেক্ট অপশন আছে, কপি ইফেক্টে ক্লিক করে দেবেন, তাহলে কী হলো এফেক্টগুলো কপি হয়ে গেল। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন, ওপেন করার পর এখান থেকে টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন টাইমলাইনটা এরকম। দেন এখানে ফার্স্টেই যে ফটো লেয়ারটা থাকবে, ফার্স্টে যে ফটো লেয়ারটা থাকবে ওটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন, এফেক্টে ক্লিক করে এখান থেকে নিচে রয়েছে থ্রি ডট, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন, তাহলে এখানে এফেক্টটা কিন্তু লেগে যাবে। দেখুন এখানে এফেক্টটা লেগে গেল, ওকে এরকম একটা এফেক্ট লেগে গেল। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, এফেক্টটা আমরা কোথাও দেবো না, এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আবার এফেক্টের প্রিসেটটা ওপেন করে নেবেন, দেখুন এখানে এফেক্ট 1-এর কাজ হয়ে গেল, তো এটা ছেড়ে দেবেন। দেন এবার এফেক্ট 2, 3 রয়েছে, এগুলো আমরা এখন ইউজ করবো না, একটু পরে দিচ্ছি, বাট তার আগে চলে আসুন একদম শেষের দিকে এফেক্ট 4, এটা আমরা ইউজ করবো, ওকে এফেক্ট 4-এ চলে আসবেন, একদম এফেক্ট 4 রয়েছে লাস্টের দিকে, তো ওখানে চলে আসবেন। দেন নিচেই ফটো লেয়ারটা রয়েছে ওটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন, ওকে দেন টাইমলাইনটা এবং শেষের দিকে নিয়ে চলে আসবেন, একদম শেষের দিকে নিয়ে আসবেন। শেষে যে দুটো ফটো রয়েছে ওই দুটো ফটোতে এই এফেক্টটা অ্যাড করে দেবেন। সো সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। দেন তার পরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ওকে লাস্টের এই দুটো ফটো রয়েছে এই দুটো ফটোতেই এফেক্টটা অ্যাপ্লাই করে দিতে হবে, এফেক্ট নাম্বার 4, ওকে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, এফেক্টের প্রিসেট আবার ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে বাকি রইলে এবার এফেক্ট 2 and 3, ওকে এই দুটো এফেক্ট বাকি রইলো। তো কী করবেন, এফেক্ট 2-তে চলে আসবেন, এফেক্ট 2-তে আসার পর এখান থেকে নিচে যে ফটো লেয়ারটা আছে ফটো লেয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে দেবেন, তাহলে এফেক্ট কপি হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ওকে ব্যাকে চলে এসে আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। দেন টাইমলাইন এগিয়ে নিয়ে আসবেন, যেখান থেকে ফটো স্টার্ট হয়েছে ওখানে নিয়ে চলে আসবেন। তো এখান থেকে ফটো স্টার্ট হয়েছে, তো এই ফটোতে আমরা এফেক্ট দিলাম। তো কী করবেন, এরপর নিচের দিকে আসুন একটু, এরপর তারপরে যে ফটোটা আছে ওটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন, দেন থ্রি ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন, তাহলে এখানে এফেক্টটা দেখুন লেগে গেল, দেখুন এরকম একটা এফেক্ট লেগে গেল, ওকে। দেন কি করবেন, একটা ফটো এখানে বাদ দেবেন, একটা ফটো এখানে বাদ দিয়ে দেবেন, বাদ দিয়ে তারপরের ফটোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, দেন আবারও একটা ফটো বাদ দেবেন, তারপরেরটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট এখানে অ্যাপ্লাই করে দেবেন। দেন আবার একটা ফটো বাদ দেবেন, তারপরেরটাকে সিলেক্ট করে এফেক্টটা এখানে অ্যাপ্লাই করে দেবেন। দেন ব্যাকে এসে আবার একটা ফটো এখানে বাদ দেবেন, দেন তারপরটাকে সিলেক্ট করে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন, ওকে সেম প্রসেস এফেক্ট এখানে অ্যাপ্লাই করে দেবেন। একটা ফটো বাদ দিয়ে আপনাকে এফেক্টটা অ্যাপ্লাই করতে হবে, তো করে দেবেন। এখানে যতগুলো ফটো আছে প্রত্যেকটা ফটো আপনার একটা ফটো বাদ দিয়ে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন এই পর্যন্ত। সেই পর্যন্ত আমি করে নিলাম, দেখুন সেই পর্যন্ত করতে হবে, ওকে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে এসে আবার এফেক্টের প্রিসেটটা ওপেন করে নেবেন, ওপেন করার পর এখান থেকে দেখুন এফেক্ট 3-তে চলে আসবেন, এফেক্ট 3 এখানে চলে আসবেন। দেন নিচে ফটো লেয়ারটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। সো ব্যাকে চলে আসছি, দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন, ওপেন করার পর টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন, নিচের দিকে চলে আসবেন একটু, ওকে। দেন এখানে দেখুন ফার্স্টে ফটোতে এফেক্ট রয়েছে, দেন তারপরে একটা এইমাত্র দিলাম, দেন তারপরে একটা দেখুন এফেক্ট নেই, তো এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করবেন এখানে, দেন থ্রি ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন, তাহলে এফেক্টটা এখানে লেগে যাবে। দেখুন এখানে একটা এফেক্ট লেগে গেল এফেক্টটা, ওকে। দেন তারপরেরটা দেখুন এফেক্ট দিলাম এইমাত্র দেওয়া হয়েছে, ওকে। তো এফেক্ট 2টা দেওয়া হয়েছে, দেন তারপরেরটাকে দেখুন এফেক্ট দেওয়া নেই, এখানে ফাঁকা রয়েছে ফটোটা। তো সিলেক্ট করবেন ফটোটা, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখানে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট এখানে অ্যাপ্লাই করে দেবেন। দেন তারপরেরটা দেখুন এফেক্ট রয়েছে, দেন তারপরেরটা দেখুন নেই,
তো এটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। ওকে, দেন এখানে দেখুন এই ফটোতে রয়েছে, তারপর এটাতে নেই, তো এটাকে সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। মানে যে কটা ফটো আর কি এফেক্ট দেওয়া বাকি রয়ে গেছে সেই কটা ফটোকে জাস্ট সিলেক্ট করে এখানে এফেক্টগুলো অ্যাপ্লাই করে দেবেন। ওকে, যে কটা ফটো এফেক্ট দেওয়া বাকি থাকবে জাস্ট ফটোগুলোকে সিলেক্ট করবেন একে একে, দেন এফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। ওকে, যতগুলো হবে। সো করা হয়ে গেলে কী করতে হবে, আপনাকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। সো ভিডিও এক্সপোর্ট করার জন্য কী করুন, ডান দিকে দেখবেন শেয়ার বাটন রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভিডিও সিলেক্ট করে রেখে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটি ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।